হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে একজন ভাই তার বিপদের কথা বলেছে। উনি প্রায় 13-14 লাখ টাকা কিস্তিতে ঋণ তুলে ব্যাংক থেকে লোন তুলে দালালের কাছে দিয়েছে। বিভিন্ন সময় তাকে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত যখন তাকে ফ্লাইটের টিকিট দেয়, আহ, এরপরেও তার আইপিএ ক্যান্সেল করে দেয়। যাই হোক, মানে মোট কথা হচ্ছে উনি প্রতি মাসে এখন 1 লক্ষ টাকা আর কিস্তি দিতে হয়, বাট সিঙ্গাপুরের ভিসাটা আমার ক্যান্সেল করে দিছে। তো সব মিলিয়ে আসলে মানে এরকম পরিস্থিতিতে কি করা উচিত এখন? অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যখন সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং করবেন তখন চেষ্টা করবেন আগেই টাকা পয়সা না দেওয়ার জন্য। সিঙ্গাপুরের ভিসা কিন্তু মানে করাও সহজ, আবার ক্যান্সেল করাও সহজ, সিঙ্গাপুরের যে আইপিএটা। বাট সিঙ্গাপুরের ভিসা দেওয়ার পরে আপনি যখন ম্যান পাওয়ার করবেন, যখন আপনি সিকিউরিটি বন্ডটা হাতে পাবেন, তখন আপনি অর্ধেক টাকা পরিশোধ করবেন, এবং যখন টিকিট কাটবেন এর পরবর্তীতে আপনি ফুল টাকা পরিশোধ করবেন। এর আগে কখনোই আপনারা টাকা পয়সা পরিশোধ করেন না। যারা এরকম বলবে যে টাকা পয়সা না দিলে ভিসা দিবে না বা প্রসেসিং করবে না, তাদের সাথে কাজ করেন না। কারণ কি, প্রতারকের সংখ্যা বাইরে গেছে। তারা করে কি, একটা আইপিএ করে টাকা পয়সা সব হাতে নিয়ে তারপর আইপিএটা ক্যান্সেল করে দেয়, আর কোনো খোঁজ খবর থাকে না। সো পরবর্তীতে মানে এটার খেসারত দেওয়া লাগে যারা সিঙ্গাপুর আসতে চায় তারে। কারণ কি, বেশিরভাগ মানুষই কিস্তি করে ঋণ তুলে জমি জমা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে কিন্তু তারা টাকা পয়সা গুলো পে করে। এখন এমন তো অবস্থায় যদি আইপিএটা ক্যান্সেল করে দেয়, কি একটা বিপদ না? এরকম কিন্তু অহরহ মানুষের সাথে হইতেছে, কিন্তু সবাই হয়তো বা খোঁজ রাখে না। তা আমাদের কাছে এই তথ্যগুলো আছে, তাই হয়তো বা আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারি। অনেকে হয়তো বা এখন বলবেন, ভাই টাকা পয়সা না দিলে তো ভিসা প্রসেসিং করতেছে না। না ভাই, এরকম অনেক এজেন্সি আছে যারা অল্প কিছু 1-1.5 লাখ টাকা নিয়ে তার পরবর্তীতে তারা ভিসা প্রসেসিং করে সিকিউরিটি বন্ড পাওয়ার পর টাকা পয়সা জমা নেয়। সো আইপিএ পাওয়ার পরে, আইপিএ পাওয়ার আগে আপনারা কোনো টাকা পয়সা একদম জমা দিবেন না, 10,000 টাকাও না। আপনারা বলবেন আগে আইপিএ দাও। আইপিএ দেওয়ার পরে হয়তো বা আপনারা 1-1.5 লাখ টাকা জমা দিবেন। এরপরে বলবেন যে সিকিউরিটি বন্ড দাও, আমরা ম্যান পাওয়ার করি, টিকিট কাটি, তারপরে পুরো টাকা আমরা পরিশোধ করবো। এর আগে আপনারা 1 টাকাও পরিশোধ করেন না, এটা নিরাপদ না। কারণ বর্তমানে এইটা আগে হইতো না, কিন্তু বর্তমানে এটা বড় হইতেছে যে আইপিএ ক্যান্সেল করে দেওয়া। হ্যাঁ। সো সিকিউরিটি বন্ড হয়ে গেলে কি একটা নিশ্চয়তা থাকে, মানে আপনার সিকিউরিটি বন্ড এত সহজে ক্যান্সেল করতে পারে না। আর ক্যান্সেল করতে চাইলেও কোম্পানি জবাবদিহি করতে হয়। এইসব ক্ষেত্রে কি, যেসব কোম্পানি সিকিউরিটি বন্ড করে মূলত তারা কখনোই আইপিএ ক্যান্সেল করার উদ্দেশ্যে করে না। মনে রাখবেন, যেসব কোম্পানি আপনাকে সত্যিকার অর্থে আনতে চাইবে বা আনার উদ্দেশ্য থাকবে, তারাই মূলত সিকিউরিটি বন্ড দিবে। আমি এই জন্যই বলতেছি যে সিকিউরিটি বন্ড হওয়ার আগে আপনারা পুরো টাকা পরিশোধ করেন না। সিকিউরিটি বন্ড, আইপিএ সব চেক দিয়ে নিবেন। আপনারা যারা না বুঝেন, সিঙ্গাপুরে যারা আছে তাদের কাছে যোগাযোগ করে জানা বোঝার চেষ্টা করবেন যে সিকিউরিটি বন্ডটা কি এডিট করা নাকি অরিজিনাল, আপনার আইপিএটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এই বিষয়গুলো চেক করার পরেই আপনার টাকা পয়সা জমা দিবেন। ভাই, অনেকেই যুক্তি দেখাইতে আসবেন, যুক্তি দেখাতে আইসেন না। সিঙ্গাপুর বর্তমান পরিস্থিতি আমরা বুঝতেছি, যারা সিঙ্গাপুর আছি, যতটুকু বললাম, পরামর্শ দিলাম, চেষ্টা করুন ফলো করতে। যদি এইভাবে না হয়, তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাড়াহুড়া করে আসা দরকার নাই। ঠিক আছে? যে জায়গায় গেলে এইভাবে প্রসেসিং করতে পারবেন, শুধুমাত্র ওই জায়গায় যাবেন। তো আশা করতেছি বুঝতে পারছেন আজকের বিষয়টা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।